الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সম্মুখে সূরা মুমিনুনের 23, 24, 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একজন নবীর সামান্য আলোচনা করব, যে নবীর মূল নাম ছিল আব্দুল গফফার। যে নবীর বদদুয়ার কারণে তার উম্মত ধ্বংস হয়ে যায়, পানিতে তলিয়ে যায়, এমনকি তার স্ত্রী পর্যন্ত, তার ছেলে কেনান সে পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তার স্ত্রী জাহান্নামে যাবেন, ছেলে কেনান জাহান্নামে যাবেন। তার স্ত্রী লোকদেরকে বলতো যে আমার স্বামী একজন পাগল, একজন বদ্ধ পাগল। আল্লাহ পাক সেই নবীকে সাড়ে 900 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। মাত্র 40 জন, মতান্তরে 80 জন লোক, 40 জন পুরুষ, 40 জন মহিলা ইসলাম গ্রহণ করেছিল। বলছিলাম সেই প্রসিদ্ধ নবীর কথা। আল কোরআনে 25 জন নবীর মধ্যে জলিলুল কদর একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম। তিনি উম্মতদেরকে দাওয়াত দিচ্ছেন, সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 23 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আর আমি অবশ্যই নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট প্রেরণ করলাম। ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ, অতঃপর তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো।
জেনে রেখো মালাকুম মিন ইলাহিন গায়রুহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবারই একটা দাওয়াতই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা রক্ষাকর্তা কেউ নাই। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি দিনরাত তাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াতের চেয়ে পলায়নপর বেশি হয়েছে, তারা আমার দাওয়াত সমর্থন করেনি। আল্লাহ তাআলা বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তার কওমের নেতৃস্থানীয় লোকেরা বলল, আমরা তো দেখতেছি আপনাকে, আপনি আমাদের মতোই একজন মানুষ। তার বিরুদ্ধে, হযরত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের 5টি অভিযোগ ছিল। তারা বলতো যে আপনি তো আমাদের মতো একজন মানুষ, আপনার যারা অনুকরণ করতেছে তাদের আকল বুদ্ধি কম, তারা কম বুদ্ধি সম্পন্ন লোক। 3 নম্বর অভিযোগ ছিল যে আপনার নেতৃত্ব দেওয়ার মতো কোনো কোয়ালিটি বা শ্রেষ্ঠত্ব আপনার নেই। 4 নম্বর অভিযোগ ছিল আপনি যে দাওয়াত দিতেছেন, সেই দাওয়াত যে জিনিসের দিকে দিতেছেন সেই বিষয়টি আমাদের বাপদাদা সমর্থন করেননি। আমাদের বাপদাদা মূর্তি পূজা করে গেছেন, আমরাও সেই পূজাই করব। 5 নম্বর অভিযোগ হলো যে আপনার এই দাওয়াতের উদ্দেশ্য হলো নেতৃত্ব দেওয়া, নেতৃত্বের অভিলাষ আপনার মধ্যে, সেই জন্য আপনার দাওয়াত আমরা গ্রহণ করব না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, আপনি তো আমাদের মতো একজন মানুষ, ইয়াতাফাদ্দালা আলাইকুম, আপনি চাচ্ছেন আমাদের উপর নেতৃত্ব দিতে। ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকাতাম মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, ইচ্ছা করলে তো আল্লাহ ফেরেশতা পাঠাতে পারতেন, আপনার মতো একজন লোককে কেন পাঠালেন? আমরা তো আমাদের বাপদাদার কাছে আপনার কথা শুনিনি। সুপ্রিয় ভিউয়ার্স, 950 বছর দাওয়াত দেওয়ার পরে অতিষ্ঠ হয়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তাদের জন্য বদদুয়া করতে বাধ্য হলেন। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একজন কাফিরকেও তুমি ছেড়ে দিও না, তাদের ঘরে যারা জন্ম নিবে, এদের ঘর থেকে যে সন্তানাদি জন্মগ্রহণ করবে, হে মাবুদ তাদেরকেও ছেড়ে দিও না, তারাও কাফির ফাসিক হবে, তারাও আপনার অবাধ্য হবে। আল্লাহ তাআলা নবীর বদদুয়া কবুল করলেন। আল্লাহ অর্ডার দিলেন যে আমার তত্ত্বাবধানে তুমি একটি নৌকা বা জাহাজ তৈরি করো।